বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে একটা আত্মিক সম্পর্ক রয়েছে এবং দল সমাজ পরিবর্তনের মাধ্যমে সরকারের থাকতে চায় বলেই জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সোমবার দলীয় এক মতবিনিময় সভায় এমনই অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচন ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বর্তমানে জোরদার প্রচারাভিযান চলছে। এই প্রচারাভিযানের মাঝে সোমবার ৮ টাউন বর্দোয়ানী বিধানসভা কেন্দ্রের বিজেপির ১৩ এবং ১৪ নম্বর বুথের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাজধানী আগরতলার একটি কমিউনিটি হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মুখ্যমন্ত্রী মানিক সাহা, রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ বিজেপি নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। বিজেপি নেতাকর্মী সমর্থকদের মধ্যে একটা আত্মিক সম্পর্ক রয়েছে এবং সমাজ পরিবর্তনের মাধ্যমে দল সরকারে থাকতে চায় বলে মতবিনিময় সভায় নিজ বক্তব্যে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমাদের মত বিনিময় সভা হয়, আমাদের ইচ্ছা হয় সবাই বাড়ি যায়, ঘরে যায়, এবং আমাদের পার্টির একটা খুব ভালো জিনিস সেটা হচ্ছে আত্মিক রিলেশনের যে ভাবনা চিন্তা আমাদের পার্টির মধ্যে কিন্তু সেটা আছে। আমি জানি না আমাদের অন্যান্য পার্টিতে আমি ডিউ রেসপেক্ট করি তাদের কতটুকু আছে, কিন্তু আমাদের বলছে যে সমাজের পরিবর্তনের মাধ্যমে আমরা সরকারে থাকতে পারি। এবং যেগুলো আমি একটার পর একটা বললাম আজকে, যেমন ওরা বলছে যে সংবিধান সমস্যা হবে, ৩৭০ ধারা যে সেটাকে যে মানে বিরোধ করবো। সংবিধানে তো ডক্টর বি.আর. আম্বেদকরের যে সংবিধান বানিয়েছে সেখানে কিন্তু এক দেশের মধ্যে এক দেশ নেই, দো বিধান, দো নিশান আর দো প্রধান, এটা তো লেখা। শুধু তাই নয়, বিরোধীরা সংবিধান রক্ষার যে ডাক দিয়েছে মুখ্যমন্ত্রী তারও সমালোচনা করেন। একই সাথে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠার ব্যাপারে প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তবে এই মতবিনিময় সভায় বিরোধীদের সংবিধান রক্ষার ডাকের ব্যাপারে নিজ বক্তব্যে অধিক সরব ছিলেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।